আর বলা বলি হয়। এর মধ্যে একটা হচ্ছে যে আমাদের কাছে অলরেডি ফোন আসা শুরু হয়ে গিয়েছে যে মুফতি সাহেব কুরবানির চাঁদ উঠে গেলে চুল দাড়ি নখ কাটা জায়েজ কি জায়েজ নাই। তো প্রতি বছর বলে দিই, আজকেও বলে দিছি, ভালো করে জেনে নিন। চুল, নখ এবং বগলের নিচের, নাভির নিচের অবাঞ্ছিত যে সমস্ত পশম, এই সমস্ত জিনিস কুরবানির চাঁদ উঠে যাওয়ার পরে কুরবানি জবাই করার পূর্বে পর্যন্ত না কাটা হচ্ছে মুস্তাহাব ও মুস্তাহাসান। মুস্তাহাব ও মুস্তাহাসান। তবে যদি কোনো ব্যক্তি কেটে নেয় এতে তার কোনো রকমের পাপ বা গুনাহ হবে না। তবে যদি না কাটে তাহলে তার জন্য কিছু নেকি পাবে। তবে এখানে একটা মাসালা, যদি কোনো ব্যক্তি কুরবানির চাঁদ উঠার পরেও দেখা যায় যে নাভির নিচের পশম বা বগলের অবাঞ্ছিত পশম 40 দিন পার হয়ে গিয়েছে, তবে সেটা কুরবানির চাঁদ উঠে গেলে ওটা পরিষ্কার করে নিতে হবে। কারণ 40 দিন পার হয়ে গেলে ওটা পরিষ্কার করে নেওয়া হচ্ছে জরুরি এবং লাজমি। তো আপনি মুস্তাহাবের উপরে আমল করতে গিয়ে নাজাইজ রাস্তা অবলম্বন করা যাবে না। এরপরে হলো দাড়ির মশলা। দাড়ি শুধু কুরবানির চাঁদে নয়, কোনো চাঁদে দাড়ি কাটা জায়েজ নাই। সেটা কুরবানির চাঁদ হোক, ঈদের চাঁদ হোক আর মুহররমের চাঁদ হোক, দাড়ি কোনো চাঁদে কাটা যাবে না। কোনো চাঁদে দাড়ি কাটা জায়েজ নাই, প্রত্যেক চাঁদে দাড়ি কাটা হারাম। শুধুমাত্র যে সমস্ত ব্যক্তির দাড়ি এক মুষ্টির ওপরে চলে যায়, যেমন এই যে হাজী সাহেবের দাড়ি আছে, যদি ধরতে দেয় এক মুষ্টির বাইরে চলে গিয়েছে, এক মুষ্টির ওপরে যাদের দাড়ি হয়ে যাবে তারা সাইজ করতে পারে, তারা সাইজ করতে পারে। কিন্তু যাদের দাড়ি এক মুষ্টির নিচে বা এক মুষ্টি পরিমাণ আছে তারা দাড়িতে সাইজ করতে পাবে না, কাটতেও পাবে না, ব্লেড দিতেও পাবে না, দাড়ি ছিলতেও পাবে না। সেটা ঈদের চাঁদ হোক আর কুরবানির চাঁদ হোক আর মুহররম হোক আর সফর হোক, কোনো চাঁদে দাড়ি কাটা যাবে না। দ্বিতীয় মশলা হলো যে মুফতি সাহেব কুরবানির চাঁদ উঠে গেলে গরু ছাগল জবাই করা যায় কি যায় না। এখানে দুটো মশলা। আপনার মনের নিয়ত যদি এটা হয় যে কুরবানির চাঁদ উঠে গেলে 10টা দিন মাংস আমি খাবো না, কেন খাবো না, তাহলে কুরবানির মাংসের উপর একটা আমার চাহিদা থাকবে যে খেতে ভালো লাগবে, এই নিয়ত যদি হয় তো ঠিক আছে। এই নিয়ত যদি হয় যে তাহলে কুরবানির মাংসটার উপর চাহিদা থাকবে, খেতে ভালো লাগবে, একটু চাহিদা করে খাবো, কুরবানির হালালি মাংস, ইবাদতের মাংস ভালো লাগবে, এই নিয়ত হলে ঠিক আছে। আর যদি নিয়ত এটা হয়ে যায় না কুরবানির চাঁদ উঠে গেলে গরু ছাগল জবাই করা জায়েজ না, তাহলে কিন্তু উল্টে পাপ হবে, গুনাহ হবে। এটা আল্লাহ বা আল্লাহ রসুল জায়েজ না জায়েজও হারাম করেনি, এটা আপনি নিজে নিজে না জায়েজও হারাম করে নিলেন। যেমন অন্যান্য মাসে অন্যান্য চাঁদে গরু ছাগল যতগুলি হালাল জানোয়ার আছে এ সমস্ত জানোয়ার খাওয়া যেমন হালাল, কুরবানির চাঁদ উদয় হয়ে গেলেও এই সমস্ত জানোয়ারকে খাওয়া একইভাবে হালাল, এতে হারামের কোনো অবকাশ নাই। কিন্তু ওই নিয়তে যদি আপনি না খান যে খাবো না, তাইলে একটু গরুর গোশতের উপর চাহিদা থাকবে, কুরবানির গোশতের উপর চাহিদা থাকবে, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু শরিয়াতে এতে বাধা দেওয়া যাবে না। সুতরাং এই মশলার দিকে খুব ভালো করে খেয়াল রাখবেন। আর একটা মশলা হলো, অনেকে আপনারা হয়তো জানেন না যে কুরবানির চাঁদে গরু ছাগল জবাই করা জায়েজ নাই মনে করে ও বেটা বেটির বিয়ে পর্যন্ত দেয় না, বাড়িতে কোনো অনুষ্ঠানও করে না যে কুরবানির চাঁদ উঠে গেল গরু ছাগল জবাই করা জায়েজ না, এখন দিব না। এটা ভুল। ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলতে হবে, এটা হচ্ছে ভুল ধারণা। আপনার অন্যান্য চাঁদে যেমন বিবাহ শাদী দেওয়া জায়েজ, তদ্রূপ এই চাঁদেও বিবাহ শাদী দেওয়া জায়েজ। আপনি গরু উট ছাগল ভেড়া যেটা ইচ্ছে সেটা জবাই করে নিজেও খেতে পারেন, অপরকে খাওয়াতে পারেন, এতে কোনো রকমের আপত্তি করা যাবে না। এবার শেষে একটা মাসলা আপনাকে বলে দিই যে কুরবানি হয়তো আপনাদের মধ্যে যিনারা আছেন প্রায় অনেকেই করতেছেন, আবার হয়তো অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না। কুরবানি করা কোন ব্যক্তির জন্য ওয়াজিব এটা আমাদের জানার দরকার, আপনাকে জানিয়ে দিই ভালো করে। কুরবানি করা কোন ব্যক্তির উপরে ওয়াজিব? দেখুন, যে ব্যক্তির নিকটে নিজের প্রয়োজনীয় জিনিস ব্যতিরিকে, নিজের প্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে 52.5 তোলা চাঁদি বা 7.5 তোলা সোনার দাম তার নিকটে অবশিষ্ট থাকবে, তার জন্য কুরবানি করা ওয়াজিব। এবার আপনি বলবেন যে মুফতি সাহেব প্রয়োজনীয় জিনিস কি কি? যেমন থাকার জন্য একটা বাড়ি হচ্ছে প্রয়োজন, পরার জন্য কাপড় হচ্ছে প্রয়োজন, যাতায়াতের জন্য একটা গাড়ি হচ্ছে প্রয়োজন, আগেকার যুগে ছিল খিদমত করার জন্য গোলাম হচ্ছে প্রয়োজন,
পড়াশোনা করার জন্য কেতাব হচ্ছে প্রয়োজন, এগুলা হচ্ছে প্রয়োজনীয় জিনিস। বাড়িতে আহলে খানদান যারা আছে তাদের খাবারের জিনিস সেটা হচ্ছে প্রয়োজন। এবার প্রশ্ন করতে পারেন মুফতি সাহেব আমার জমি আছে 5 বিঘে আবাদ করি, তো এটা আমার কোন খাতায় পড়বে? তো বিষয় হলো যে আবাদি জমি যেটা, এটা নেশাবের খাতাতে পড়বে না, কারণ আবাদি জমির ফসল থেকে উসুর দিতে হয়, আবাদি জমির ফসল থেকে উসুর দিতে হয়। কিন্তু যারা প্রমোটার মানে জমি কিনা বেচা যারা করে, ব্যবসা যারা করে, জমি কিনা বেচা যারা করে, দেখা গেল যে কালিয়াচকে 5টা জমি উনি কিনে রেখেছেন, বিক্রি করবেন চড়া দামি, তাহলে ওই জমিটা কিন্তু নেশাবের খাতাতে চলে আসবে, ওই জমিটা তার নেশাবের খাতাতে আসবে, কারণ এটা হচ্ছে ওর ব্যবসার মাল। কিন্তু যেমন আপনাদের অনেকের লেচুর বাগান আছে, মাছের পুকুর আছে, এরপরে আপনার অনেকের দেখা গেল যে আপনার আবাদে ধান গম আবাদ করেন, তো এই সমস্ত জিনিসের জন্য আপনাকে উসুর দিতে হবে। এটার জন্য উসুর দেওয়া হচ্ছে একান্ত জরুরি, নিয়ম মোতাবিক যে নিয়ম আছে সে নিয়ম আপনাকে উসুর আদায় করে দিতে হবে। এবার দেখা গেল যে আরেকটা মাসলা আপনাকে জানিয়ে দিই, আপনার নিকটে খরচ খরচান সব বাদ দিয়ে 5 লাখ টাকা ক্যাশ আছে, কথার কথা 5 লক্ষ টাকা ক্যাশ আছে, কিন্তু দেখা গেল যে মার্কেটে আপনার 7 লাখ টাকা ঋণ আছে। কয় লাখ? 7 লাখ টাকা ঋণ আছে, তাহলে আপনি কিন্তু মালিকে নেশাব না, আপনি মালিকে নেশাবের খাতাতে আপনি পড়বেন না, ওটা আপনার ঋণের খাতাতে চলে যাবে। ঋণ মুক্ত থেকে থাকতে হবে যে আমার ঋণ নাই। আর একটা মশলা বলে দিই, আপনাদের গ্রামে অনেকে ঠিকাদার আছে, অনেকে ঠিকাদার যারা আছে তাদের জন্য এটা মাসলা আপনি শুনেলেন ভালো করে, যে যারা ঠিকাদারির কাজ করে, কমিশনের কাজ করে, দেখা গেল যে আপনার 50 লাখ টাকার বা 20 লাখ টাকার কাজ হয়েছে, আপনার ওই টাকাটা আপনার কোম্পানির নিকটে পড়ে আছে, কোম্পানি এখনো আপনাকে দেয়নি, তাহলে এই টাকাটা কিন্তু আপনার নেশাবের খাতাতে পড়বে না। কেন? এটা আপনার আয়াত্তের বাইরে আছে, আপনার মধ্যে কিন্তু এ টাকা নাই, কোম্পানি দিবে কি দিবে না কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই, সুতরাং এটা আপনার নেশাবের বাইরে পড়বে। হ্যাঁ, কারো যদি ব্যাংকে থাকে টাকা জমা করা, যে 5 লাখ বা 10 লাখ টাকা ব্যাংকে জমা আছে, ওটা কিন্তু নেশাবের খাতায় পড়ে যাবে, কারণ ব্যাংকের টাকা আপনার মিলকিয়াতের, আপনার মালিকানার মধ্যে আছে, আপনি যখন ইচ্ছা ব্যাংকে থেকে তুলে আনতে পারেন না, কি বলছেন? কিন্তু ঠিকাদারি কাজ করলে কোম্পানির কাছে যখন চাইবেন তখন তো দিবে না, ওর যখন সময় হবে তখন আপনাকে দিবে, ওটা যখন আপনার মিলকিয়াতে চলে আসবে তখন ওটার মালিক আপনি হলেন, যতদিন পর্যন্ত কোম্পানির কাছে আছে ও টাকার মালিক আপনি হলেন না। দ্বিতীয়ত হচ্ছে যে এই সমস্ত ব্যক্তি যাদের এই রকম টাকা পয়সা আছে তারা কুরবানি করবে, তাদের উপরে ওয়াজিব। কুরবানি করার জন্য কয়েকটা শর্ত আছে, তার মধ্যে একটা হচ্ছে মালিকে নেশাব, দ্বিতীয় নাম্বার হচ্ছে মুসলমান হতে হবে, 3 নাম্বার হচ্ছে মুকিম হতে হবে, মুকিম অর্থাৎ বাড়িতে থাকা লাগবে। আপনার দেখা গেল যে সফরে আছে, মুসাফির ব্যক্তি, ওর উপরে কুরবানি ওয়াজিব নয়, জরুরি নয়, তবে যদি দেয় তো নফল হিসাবে তার নেকি আল্লাহ পাক তাকে অবশ্যই দান করবেন, কিন্তু তার উপরে জরুরি নাই। মুকিম হতে হবে, মালিকে নেশাব হতে হবে, মুসলমান হতে হবে এবং আজাদ হতে হবে, কারো গোলাম যেন না হয়, গোলামের ওপরে কুরবানি করা ওয়াজিব না। এখন তো বর্তমানে গোলামি কেউ কারো করে না, আর গোলাম এখন কিনা বেচা হয় না, ওটা আল্লাহ রসুলের যুগে হয়তো গোলাম কিনা বেচা, এই জন্য মশলাটা এই জায়গাতে দিয়ে দিয়েছে। আজাদ থাকতে হবে, গোলামি করা ব্যক্তি বা কারো গোলামের উপরে কুরবানি করা ওয়াজিব হবে না। তো সুতরাং কুরবানি হচ্ছে একটা খুব নেকির কাজ এবং অনেক বড় ফজিলতপূর্ণ কাজ। আপনারা নেকির উদ্দেশ্য কুরবানি করবেন এবং আল্লাহ রসুলকে রাজি করার উদ্দেশ্য কুরবানি করবেন। খাস নিয়াতে ভালো হিষ্টপিষ্ট জানোয়ার আপনি কুরবানি করবেন, যাতে করে তার মধ্যে কোনো খুঁত যেন না থাকে। আপনাকে জানিয়ে রেখার একটা মশলা, যদি কোনো জানোয়ার আপনি কিনতে যদি যান আর তার শরীরে যদি এই রকম ক্ষত থাকে বা এই রকম খাম যদি থাকে, দেখা গেল যে ওই খাম বা ক্ষতের জন্য কুরবানির জানোয়ারটার দাম কমে গেল, হয় না? হাটে গরু কিনতে গিয়েছেন, দেখা গেল তার গায়ে এতটা কাটা, আপনি বললেন গরুটার দাম 50,000, হয়তো কিন্তু এই কাটাটার লেগে 10,000 কম দিব, হয় কি হয় না এরকম? তো ওই কাটাটার লেগে যখন দাম কমে গেল তখন ওটা খুঁত হয়ে গেল। যদি ওই জানোয়ারের দামটা যদি কমে যায় তাহলে ওটা আইব হয়ে যায়, খুঁত হয়ে যায়, ওই জানোয়ারের কুরবানি দেওয়া যাবে না। তবে একটু আধটু কোনো জায়গায় খামখুঁতে যদি থাকে তবে নিঃসন্দেহে তার কুরবানি জায়েজ। সুতরাং আপনারা কোরবানি করবেন সকলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার নিয়তে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আপনার মেনে চলার তৌফিক দান করে, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আবার যদি কারো বুঝতে অসুবিধা হয় বা মশলা মাসাইল জানার যদি দরকার, মাদ্রাসা আমি 24 ঘন্টা আছি, যে কোনো সময় আপনি এসে ভালো করে বুঝে যাবেন। আসসালামু আলাইকুম।